ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু ভলিউম দাও ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান যেন বন্ধ না থাকে, একটু মহাব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহার পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহার পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দুয়া কবুল হলো নবীর ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো একজন আশিকের আব্বাজি আমার শব্দ বের হয় না, একটু ইশকে ডুবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহজামা বিবি মা বাবার নামে 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আমি তো ভাবতেছিলাম যে মাওলানা হেলাল সাহেব সোনা টাকা সব নিয়ে জমা করে নিয়েছে, শেষের মুহূর্তে আপনার মা কই ভুট্টাও নিয়ে সব জমা করে দিল, তো মনে হয় আর মাহফিলে টাকা পয়সা কারো কাছে নাই। জি, কিন্তু দেখতেছি না, মাদাপুরের লোকের পাকিটের টাকা এখনো শেষ হয় নাই। এই বেরাদার মুসলমান আব্বাসি আমার, জামাইয়ের নামে, বিটির নামে, বেটার নামে শেষ হয় না, তো নবীর নামে কি করে শেষ হয়ে যাবে নাকি? জি, যতদিন বাঁচবো ততদিন নবীর নামে দৌলত তো দূরের কথা, টাকা পয়সা তো দূরের কথা, পরিজন পড়লে নবীর নামে নিজের জানটাও কোরবান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই তো একজন ঈমানদারের পরিচয়, এটাই তো একজন ঈমানদারের। এই বেরাদার মুসলমান, ইশক, প্রেম, ভালোবাসা। বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। মুআজ্জাজ সামনে কিরাম বেরাদার, এই বাবা জীবন ভাইরা মাত্র দুটো ছন্দ নাতে মুস্তাফা হাজির করব ইনশাআল্লাহুল আজিজ। আমি নিজের বিষয়ের দিকে ফিরে আসব, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? কে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের নবী, তো জাহানে নূরের ছবি। নবী আমার নূরের নবী, তো জাহানে নূরের ছবি। সে নবীকে দেখার তরে, সে নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলা যাবে? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘর নাও আমায় মেহমান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘর নাও আমায় মেহমান করে। কত হাজ সব তাওয়াব করে, কত হাজ সব তাওয়াব করে, আমায় কেন ডাকো না, ডাকো না, ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রামের লোকে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়া বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়া বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো। যাব আমি মদিনা, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা করি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়া। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। পয়সা করি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়া।
যাওয়ার ও গো নবী দয়া করে, ও গো নবী দয়া করে আমায় একবার ডাকো না, ডাকো না, ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, বিদেশে চলো না। জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর যে আমার মন মানে না, যেতে চায় শুধু সোনার মদিনা। একটা বাবুতে কে যেন 1000 টাকা দিয়েছে, আর একজনে 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজনে দিয়েছে 1000 টাকা। বাদশা শেখ অসুস্থ আছে, 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। শেবলু সাহেব অসুস্থ আছেন, একটা খাসি দান করেছেন মাদ্রাসায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করে তাদের জায়েজ কামনা যেন রাব্বুল আলামিন পূর্ণ করে দেয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সাইরা বিবি নামে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, এই ভাইরা, এত সুন্দর গাজল বলার পরও আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা করছে। জি, আমি আপনার মেহমান, যদি আপনার অন্তরে ব্যথা অনুভব হয় তাহলে দয়া করে বসে গেলে ভালো হবে ভাই। আর যদি আপনারা মনে করেন যে না, মেহমান ডেকে মেহমানের মনে আঘাত হোক, মেহমানের বুকে আঘাত হোক, আমাদের কোনো যায় আসে না, তাহলে তোমরা দাঁড়িয়ে থাকি। জি বন্ধু আমার, বেরাদারিন ইসলাম, বিনা নামিতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2500 টাকা। নারে তাকবীর, একটু জোরে বলেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুআসসাস সামনে কিরাম, আব্বাসি আমার, আমি আলোচনা করতেছিলাম বাপজি আমার, যেই মাদ্রাসাতে আজকে আমরা নিজের মেহনতের পয়সা দিয়ে এই মাদ্রাসাকে 2 তলা বিল্ডিং করলাম। এই মাদ্রাসা আমাদের কোনো লাভ দেবে না, এই মাদ্রাসা আমাদের কোনো উপকার দেবে না, এই মাদ্রাসাটা চলিয়ে আমাদের কিছু হবে না। এই বন্ধু আমার, বিরাদরান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই মাদ্রাসা যতদিন আপনার জগতে আবাদ থাকবে, নুরুল কাদরি বলে, ততদিন ধরে আপনার ইসলাম বাকি থাকবে। একটু জোরে বলা যাবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজি নুরুল কাদরি আপনার চকলেট ভরা মুখে বক্তা নয় যে মুখে চকলেট ভরবে, চোখটা বন্ধ করে বক্তব্য দেবে। আমি বিরাদার আমার সময় পূর্ণ বলবো, মাঝে মাঝে আপনাদেরকে বলতে হবে। জি পারবেন তো? বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুসলমান, আর কেন পারবো না আব্বাজি? আমার দয়ার নবী, মায়ের নবী, নবিয়ত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যে হাদিস কানাকে বাবা আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের বিরাদার মুসলমান বিখ্যাত তাফসীরের মধ্যে লিপিবদ্ধ করেন, যেই তাফসীরের নাম হলো তাফসীরে রুহুল বায়ান। প্রথম খণ্ডের মধ্যে বাবা জীবন ভাইরা আমার, আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিপিবদ্ধ করেন, যখন কোন ব্যক্তি, আব্বা জান আমার, ভাই জান আমার, ও মুসলমান, একবার সুবহানাল্লাহ তাসবিহ খানা পাঠ করি। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র আছে। আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা বন্ধু আমার, আমার আপনার বলতে আমার আল্লাহ
পবিত্র হবে না আব্বাসি, আমার আল্লাহ কালকেও পবিত্র ছিল, আমার আল্লাহ আজকেও পবিত্র রয়েছে, কিয়ামতের পর পর্যন্ত আমার আল্লাহ পবিত্র থাকবে। বিরাদার মুসলমান, আপনি প্রশ্ন করবেন নুরুল আইন কাদরী সাহেব, আল্লাহ যখন পবিত্র হবে না তাহলে এই তাসবিহ খানা পাঠ করে কি উপকার পাওয়া যাবে? লাভ খানা যেন কি পাওয়া যাবে? উপকার কি পাওয়া যাবে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যখন কোনো ব্যক্তি মুহাব্বতে আল্লাহর এই তাসবিহ খানা পাঠ করে, একবার মুহাব্বতে সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, ও আমার ফেরেশতা বর্গরা শুনে নাও, ও আমার ফেরেশতা গো, দেখো দেখো মাধাপুরের জালসায় বসে আজকে আমার ওই গুনাহগার বান্দাগণেরা, আমার ওই বান্দাগণেরা যাদেরকে তুমি পয়দা করার জন্য তোমরা নিষেধ করেছিলে, তোমরা বলেছিলে মাওলা মানব জাতিকে জগতে পাঠায়ো না, হে রব্বে কায়নাত, মানব জাতি দুনিয়ায় যাবে, রব্বুল আলামিন মারামারি কাটাকাটি হানাহানি করবে, মাওলা গো তারা তোমার ইবাদত তাসবিহ বান্দাগি করবে না, হে রব্বে কায়নাত তোমার ইবাদতের জন্য আমরা এই কাফির হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলি, ও আমার ফেরেশতা বর্গরা দেখে নাও, দেখে নাও, আজকে মাদাপুরের মাদ্রাসার জালসায় বসে আমার বান্দাগণেরা আমাকে পবিত্র পবিত্র বলে আমি পবিত্র রয়েছি, এই কেন বলে তারা যেন তাসবিহ পাঠ করে। আমার ফেরেশতা, আমার যেই বান্দা আমাকে পবিত্র বলে তাসবিহ পাঠ করেছে, আমার অন্তরে নবীর মুহাব্বত নিয়ে আমাকে পবিত্র বলেছে, আমি আল্লাহ ওই সকল বান্দাকে আমি গুনাহ থেকে পবিত্র করে দিলাম। মুসলমান, আমার আল্লাহ যারে পবিত্র করবে গুনাহ থেকে, তার ঠিকানায় আব্বা জান্নাত হবে না জাহান্নাম? জান্নাত হবে না জাহান্নাম? জি, আল্লাহ যখন গুনাহ ক্ষমা করে দেবে তো কোথায় ঠিকানা? জান্নাত। বন্ধু আমার, বিরাদার মুসলমান, একটা ছোট্ট মেয়ের হাতে 500 টাকা এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, যার ফলে আব্বাজি আমার, এই বিরাদার মুসলমান, নুরুল আইন বিনা নামিতে আরেকটা বাবুর হাতে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা সান আমার নুরুল আইন কাদরী আপনারে পয়গাম দেবে, আব্বা যদি পারেন উঠতে বসতে চলতে ফিরতে যতক্ষণ আপনার চোখটা খোলা থাকবে, আপনার কানটা জেগে থাকবে, এই বিরাদার মুসলমান, সব সময় আপনার পবিত্র শরীরে এই তাসবিহ খানা যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে আপনি সব সময় থাকবেন। বিরাদার ইসলাম মুসলমান, আব্বা জান আমার, এই তাসবিহটা আব্বা একদম ছোট্ট কিন্তু আল্লাহর নিকটে একদম প্রিয়। লস্কর আলী বাবজি আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 2500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? নারে তাকবীর, আল্লাহু, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ, লস্কর আলী সাহেব 2500 টাকার দাতা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবজি আমার, এই ভাইজান আমার, আমি আলোচনা করতেছিলাম, বাবজি আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নিকটে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম। জগতের মধ্যে যতগুলো শিশু জন্ম নেয়, প্রত্যেক শিশু ইসলামের মধ্যে জন্ম নেয়। আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, তার মা বাবা যে দিনের অনুসারী হয়, সন্তান সেই দিনের অনুসারী হয়ে যায়। মুসলমান, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার বারান্দায় আজকে আমরা বসে আছি, আব্বাসী আমার, ভাইজান আমার, এই মুসলমান, যেই মাদ্রাসাতে রাত দিন আপনার কোরআন ও হাদিসের দর্শ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার সহনে, যেই মাদ্রাসার বারান্দায়, যেই মাদ্রাসার চাটায়ে আপনার পবিত্র কোরআনের তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, আব্বাসী আমার, যেই বুকে কোরআন হয়, আব্বা আমার, সেই বুকের কথা তো দূরে রাখুন, যেই জায়গাতে বসে
পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, সেই জায়গা আমার আল্লাহর দরবারে কত শক্তিশালী হয়, কত পাওয়ারফুল হয়। চলুন একটু আপনাকে বাগদাদে নিয়ে যাই। এই বেরাদার মুসলমান আব্বাসী আমার সকল পীরের সর্দার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন তো? নাম শুনেছেন তো? গৌসে আজমের নাম জানেন? তিনার মাজার কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পীরওয়ালা আর পীরের সর্দার গৌসে আজমকে স্মরণে রাখবো না তো আর রাখবো কাকে? আব্বাসান আমার জিনার মা বাবা এত নেক, এত পরহেজগার। আব্বাসান আমার ভাইজান আমার জিনার মা জননী 18 পারা কোরআন রাত্রে বেলা তেলাওয়াত করতেন, তারপরে ঘুমাতেন। তার পেট থেকে বেরাদার মুসলমান 18 পারা কোরআনের হাফিজ হয়ে আমার গৌসে আজম দুনিয়ায় এসেছিলেন। সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বাসান আমার ওই গৌসে পাকের আলোচনা করতে চলেছি। আব্বাজি যে আমার গৌসে পাক একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে আব্বাসান আমার বেরাদার মুসলমান আপনার কি বলে এশার আযান দিয়ে এশার ওযু থেকে ফজরের নামাজ কানা যেন আদা করেছিলেন ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে সামদানি, কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বাগদাদের মাটিতে রয়েছে, বাগদাদের জমিনে রয়েছে। আজ পর্যন্ত বেরাদার গৌসে আজমের মাদ্রাসা ওই বাগদাদ শহরে বাবা জীবন ভাইরা আমার গৌসে আজমের মাদ্রাসা পর্যন্ত বেরাদার মুসলমান রয়েছে। যিনা বাগদাদের, যারা বাগদাদের সফরে গিয়েছে, যারা গৌসে আজমের মাজারের জিয়ারতে গিয়েছে, তারা বেরাদার মুসলমান গৌসে আজমের আমার মাদ্রাসা খানে দেখেছে। ওই বাগদাদের মাটিতে আব্বাজি আজকে যেমন বেরাদার মুসলমান ছোট হুজুর কিবলা আমার আপনার নিকটে এসেছেন, এই বেরাদার মুসলমান আমার গৌসে আজমের নিকটে আব্বাজি ওই বাগদাদের ওই বাগদাদের একজন এমন অসুস্থ ব্যক্তি আব্বাসান আমার হাজির হয়েছে, যেই অসুস্থ এমন অসুস্থ রয়েছে বাবা, সারা বাগদাদের ডাক্তার গরেনা তার লাইজাজ করে দিয়েছে, সারা বাগদাদের বেরাদার হাকিম গনেরা তার ইনকার করে দিয়েছে, সারা বাগদাদের এই বেরাদার মুসলমান কবিরাজ গনেরা তারা লাইলাজ করে দিয়েছে। এই মানুষ শুনে নাও এই তোমার অসুস্থ কানা দূর করতে পারা যাবে না। শোনো গো, তোমার এই অসুখ কানা দূরে করা যাবে না। বেরাদার মুসলমান দিনের পর দিন তার অসুস্থতা খানা বেড়ে যায়। বন্ধু আমার বেরাদার শরীরে চলার মতো যেন আব্বাজি শক্তি নাই। এই বেরাদার মুসলমান দাঁড়াবে এমনটাও শরীরে আর যেন শক্তি নাই। একজন গৌসে আজমের মুরিদের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো, বলে ভাইজান দিনের পরে দিন কেন তুমি মাটি ধরতে আরম্ভ করেছো? কেন তুমি চলতে পারো না? এত তুমি বাহাদুর ছিলে, এত তুমি শক্তিশালী ছিলে, ও ভাইজান কেন এখন তোমার এই অবস্থা হয়েছে? বলো বলো ভাই, কেন তোমার এই অবস্থা রয়েছে? বলে ভাইজান জানি না, এমন আমার জ্বর ধরেছে, এমন আমাকে অসুখ হয়েছে। ও ভাইজান এমন আমার অসুখ হয়েছে ভাই, ওই অসুখের ওষুধ সারা বাগদাদে কোনো মেডিকেলে নাই, কোনো ডাক্তারখানাতে নাই, কোনো হাকিম কবিরাজের নিকটে নাই। বলে ভাইজান সেই জায়গাতে দুনিয়ার ডাক্তার করে না জবাব দিয়ে দেয়, ওই জায়গাতে আমার গৌসে আজমের ওষুধ কাজে দেয়। আর জোরে বন্ধু আমার বেরাদার মুসলমান বলে ভাই সে চিকিৎসা করে একবার আমার গৌসে আজমের নিকটে তুমি যাও। দেখো ভাইজান বেনামি 1000 টাকা মাশাআল্লাহ, তার পূর্বে 500 করে 1000 টাকা দুটো বাপে দিয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার গৌসে আজমের মুরিদ বলে ভাইজান তুমি একবার গৌসে আজমের দরবারে যাও। আমার গৌসে আজম মাদ্রাসার বারান্দায় বসে রয়েছে। এই মুসলমান আমার গৌসে আজম মুখটা খুলো না গো, এত ঠান্ডা তো লাগেনি। যিনারা সুবহানাল্লাহ কি না বাড়ি কোথায়? খাবার খাবেন তেনারা ডেলিগেটে চলে যান, ডেলিগেট বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম ভাই আমার 500 টাকা আর হযরতের হাতে একজনে 500 টাকা। গিয়াসউদ্দিন ইয়াসিন নহরপাড়া 2 রাস্তা সিমেন্ট। মাজরুদ্দিন গিয়াসউদ্দিন পিতা
সুলতানপুর 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন আপনারা থকে গেছেন নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফারুক সাহেব বাবার নামে 1000 টাকা মাশাআল্লাহ জীবন শেখ মায়ের একটা নাকের বালি দিয়েছে আর 500 টাকা নগদ করেছে নানার নামে সুবহানাল্লাহ এরকম লাতি হওয়া দরকার। সুবহানাল্লাহ তিনজনের নামে 1500 টাকা দিয়েছে তার মানে হযরত এখানে নানাকে ভালোবাসেন নানিকে কেউ ভালোবাসেন জি এখন পর্যন্ত নানির নামে কেউ 500 টাকা দিতে পারে না কিন্তু তার নানির মানে- নামে দেওয়া উচিত। জি নানিরাই বেশি খিলায় নানা থাকে দিল্লি বোম্বাই ঢাকা পাটনাতে আর নানি কোথায় কোথায় থেকে কি কি জমা করে যারা খেয়েছে তারাই জানে জসিমউদ্দিন 1000 টাকা শাফিকুল 500 টাকা মাশাআল্লাহ আব্দুল মান্নান শেখ আব্দুল জব্বারের ছেলে মাদাপুর থেকে 4 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা বাবুর হাতে 100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বাস্তব হুজুর এখানকার লোকেরা নানিকে ভালোবাসেন হ্যাঁ না তো দেখেন আপনি নানির নামে কেউ একটা 1000 টাকা দিতে পারবে না আমি বললাম দেখি নানিকে ভালোবেসে একজন কেউ 1000 টাকা দিতে পারবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই নানি রে লাতিগুলো যদি যাই তো তোমরাও বাড়ি খেয়ে ছেড়ে চলে যাও এ তো তোমাদের নামে কেউ করবে বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার আমি আলোচনা করছিলাম আপনি আমার গাউসে আজম মাদ্রাসার বারান্দায় বাগদাদ শহরে বসে রয়েছে নিজের মাদ্রাসায় আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে বিরাদার মুসলমান ওই অসুস্থ ব্যক্তি শরীরে শক্তি নাই লাঠিকে সাহারা বানিয়ে আব্বাসান আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে গিয়েছে বলে হুজুর বড় হয়রান হয়ে আপনার নিকটে এসেছি বড় পরেশান অবস্থায় আপনার নিকটে এসেছি আমার গাউসে আজম বলে ওগো এসো যে আমার নিকটে এসে তাকে যেন আমার নিকট থেকে আল্লাহ সাহারা দান করে দাও একজন বাদজিতে 500 টাকা আর একজন বাদজিতে বিরানিতে 500 টাকা আর একজনে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান আল মুখতাসার আফাজি লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলো কি মন্তব্য নিয়ে আমার নিকটে এসেছো আজকে আমার এই মাদ্রাসাতে এসেছো বলে হুজুর দীর্ঘদিন ধরে আমি অসুস্থ দীর্ঘদিন ধরে আমার জ্বর হয় আমার শরীরের শক্তি কানা হারিয়ে গিয়েছে কোনো ডাক্তার নাই কোনো মেডিকেল নাই কোনো কবিরাজ নাই যার কাছ থেকে ওষুধখানা খরিদ করে খাওয়া হয় নাই হুজুর আপনার নিকটে হাজির হয়েছি যদি কোনো ওয়াজিফা থাকে যদি কোনো তাবিজ থাকে আমারে একটু আপনি দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ওষুধখানা দূরে সরিয়ে দেয় আমার গাউসে আজম বলে ওষুধ খেয়ে তুমি পরেশান হয়ে গেছো ডাক্তার তোমারে ইলাজ করে দিয়েছে বলে হ্যাঁ আমার গাউসে আজম বলে যাও আমার মাদ্রাসার এই বারান্দায় চলে যাও মাদ্রাসা এই গ্রাউন্ডে চলে যাও আর এই ঘাসগুলো যেই রয়েছে সেই ঘাসের ডুকগুলো ভেঙে নাও আর এই ঘাসের ডুক নিয়ে বাড়িতে চলে যাও রাত্রি বেলাতে এই ঘাসগুলোকে পিষাই করে এই ঘাস থেকে এক গিলাস রস বের করে নেবে ওই রস খানাকে রাত্রি বেলা পান করে ঘুমিয়ে যাবে ওই ব্যক্তি আব্বাসান আমার তাই করলো আমার গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসার গ্রাউন্ড থেকে বিরাদার মুসলমান ঘাসগুলো ভাঙলো ঘাসের ডুকগুলো ভেঙে দিল বাড়ি নিয়ে গেল আব্বাসান আমার ভাই আমার বন্ধু আমার মুসলমান বাড়ি নিয়ে গিয়েছে আব্বাজি বাড়ি নিয়ে যাওয়ার পরে এই বিরাদার মুসলমান রসখানা বের করলো রাত্রি বেলাতে খেয়ে ঘুমিয়েছে সকাল হয়েছে চোখখানা খুলেছে সকাল বেলাতে উঠেছে এমন শক্তিশালী হয়ে উঠেছে মনে হয় জীবনে তারে কোনোদিন কোনো অসুখ হয় না আর জোরে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সোনা মানিকেরা শুয়ে যাও রাত্রি বেলা বাবা ওই লোকটা সকাল বেলাতে আমার গাউসে আজম আবার মাদ্রাসায় হাসি মুখে টাপ দিয়েছে বলে হুজুর
হুজুর ওই যে শক্তিখানা আমি কোনো ওষুধে পাই নাই হুজুর, আপনার এই মাদ্রাসার এই ঘাসের উপরে এই শক্তিখানা কোথায় থেকে এলো? কোন এমন মেডিসিন মিক্সচার করা আছে? কোন এমন মাদ্রাসার বা ঘাসে কোন এমন ওষুধ মিক্সচার করা রয়েছে? একটু আপনি বলে দিন, বলে দিন। আমার গাউসে আজম বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে নাও, এই ঘাসের উপরে দুনিয়ার কোনো মেডিসিন মিক্সচার নাই, দুনিয়ার কোনো ওষুধ মিক্সচার করা নাই, দুনিয়ার কোনো ওষুধ দেওয়া নাই। তাহলে বলে হুজুর এত পাওয়ার ঘাসের মধ্যে কোথায় থেকে এলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেছিলেন, ওগো শোনো শোনো গো, দুনিয়ার যদি কোনো মেডিসিন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাওয়ার অবশ্যই রয়েছে। সকাল সন্ধ্যা আমার মাদ্রাসার ছাত্রগণেরা এই ঘাসের উপরে বসে বসে যেন পবিত্র কোরআনের তেলাওয়াত করে। যেই ঘাসের উপরে যেই জায়গাতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে তার যেন শক্তিকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। মুসলমান যেই জায়গাতে বসে কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার যদি এত শক্তি হয়, যেই অন্তরে কোরআন হবে, যেই বুকে কোরআন হবে, সেই বুকের কি পাওয়ার হবে। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাসী আমার, যেই মাদ্রাসা, এ বিরাদার, আমি তো বহু জায়গাতে বলে থাকি, আব্বাজি মসজিদ পরে আগে মাদ্রাসা নির্মাণ করুন, আগে মাদ্রাসা তৈরি করুন, আগে মাদ্রাসা বাঁচান। মাদ্রাসা যদি না হয় ইমামতি করবে কি? মাদ্রাসা যদি না হয়, এই বেরাদার মুসলমান, মসজিদের আদবের নিয়ম আপনারে বলবে কে? মাদ্রাসা যদি না হয়, মসজিদের বেরাদার ইজ্জত ও ইহতিরাম বলবে কে? বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, মসজিদের সম্মান মাদ্রাসা চাইতে বহু গুণ বেশি। কিন্তু বেরাদার মুসলমান, এই বেরাদার, ওই জ্ঞান অর্জন করার জায়গা, ইসলাম জানার জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। বর্তমানে বেরাদার মুসলমান, ইসলাম বুঝাবার জন্য আপনার নিকটে কোন নবী গণেরা আসবেন না। এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য আবু বকর সিদ্দিক আসবেন না। এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য উমরে ফারুক আজম আসবেন না। এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য হযরতে আলী শেরে খোদা আসবেন না। ইসলাম বুঝাবার জন্য হাসান ও হুসাইন আসবেন না। ইসলাম বর্তমানে বুঝাবার জন্য ইমামে আজম আসবেন না। ইসলাম বুঝাবার জন্য এই বেরাদার মুসলমান ইমামে শাফি আসবেন না। ইসলাম বুঝাবার জন্য গৌসে আজম আসবেন না। ইসলাম বুঝাবার জন্য খাজা মঈনুদ্দিন আসবেন না। ইসলাম বুঝাবার জন্য এই বেরাদার মুসলমান, ইসলাম যদি আপনাকে বর্তমানে বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়, মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসা রয়েছে যেখান থেকে আপনি ইসলামের জ্ঞান পাবেন, যেখান থেকে আপনাকে ইসলামের আলো পাওয়া যাবে, যেখান থেকে আপনাকে ইসলামের আদর্শ পাওয়া যাবে, যেখান থেকে আপনাকে এই দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করার রাস্তা পাওয়া যাবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, যার ফলে বেরাদার মুসলমান জরুরি আছে বর্তমানে ইসলামের শত্রুগণেরা আব্বাজি মসজিদকে বন্ধ করতে চট করে বলে না। এই বেরাদার মুসলমান, স্কুল এত চলে, একটা স্কুল বন্ধ করার কথা বলে না, কিন্তু ওই ইসলামের শত্রুদের নজর সব ফাঁস নজর হচ্ছে আপনার মাদ্রাসার উপর। মাদ্রাসার উপরে এই মুসলমান বাপজি আমার একটু ভেবেছেন কেন তারা মাদ্রাসার উপরে অ্যাটাক করে? কেন তারা মাদ্রাসাকে বন্ধ করার আলোচনা করে? কেন তারা মাদ্রাসাকে বেরাদার মুসলমান বলার কথা বলে? যেই জায়গাতে বেরাদার মুসলমান নবী মুস্তাফার আদর্শ দেওয়া হয়, যেই জায়গাতে রাসূলুল্লাহ একদিন নয়, দুই দিন নয়, 7 দিন ধরে মাথা আপনার কি বলে রাসূলুল্লাহ 7 খানা পাথর পেটে বেঁধে যেই নবী আমার ইসলাম প্রচার করেছেন, যেই মুস্তাফা আমার তাইফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত রক্ত
মহব্বতে যেই নবীর লালে লাল হয়ে গেছে, যেই রাসূলুল্লাহকে 3 বছর ধরে সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দী রাখা হয়েছে, যেই নবী মুস্তাফাকে এই বেরাদার মক্কা নগরে কেউ মাজনু বলে পাগল পাথর মেরেছে, যেই আমার নবীকে মক্কা নগরে কেউ পাথর বেরাদার মুসলমান আপনার কি বলে পাগল বলে কেউ পাথর মেরেছে, যেই নবী মুস্তাফার রাস্তায় পাগল বলে এ বেরাদার কেউ কাঁটা বিছিয়েছে, ওই নবী দিন শিখানে वाला কখনো সন্ত্রাস হতে পারে? একটু জোরে বলতে হবে, হতে পারে? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার ইসলাম কাউকে বেরাদার তলোয়ার ধরার আপনার কি বলে নিয়ম শিখায় না। রাসূলুল্লাহর বেরাদার মুসলমান দিন, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার কাউকে বাবা পাথর মারার দিন আমার রাসূলুল্লাহ শিখায় না। এই বন্ধু আমার বেরাদার, আমার নবী ওটাই তো আদর্শ, আমার নবী তো ওটাই শিক্ষা দিয়েছেন। চলুন একটু আপনাকে কারবালার ময়দানে নিয়ে যাই। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার 18 বছরের যুবক হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু